এক্সকিউজ মি আপু, দুই কাপ চা দাম তো। চা নাই। চা নাই মানে কি বলতেছেন আপনি? এই যে আপনি চা বানাচ্ছেন আবার শুধু শুধু আমাদেরকে না করতেছেন, মিথ্যা কথা বলতেছেন। বেবি চলো না আমরা অন্য কোথাও গিয়ে চা খাই। আরে স্যার বললাম না চা নেই, জানতো এখান থেকে। আজব ব্যাপার, আপনি চা নাই বলতেছেন কেন? আপনার আশেপাশে কত মানুষজন বসে বসে চা খাচ্ছে আর আপনি আমাদেরকে বলতেছেন চা নাই। দেন না, চা দেন। পাশে ওনারা খাচ্ছে, ওদেরকে খেতে দিন। আপনার জন্য চা নেই, আপনি যান এখান থেকে। এই শোনো না, অন্য কোথাও গিয়ে চা খাবো, চলো এখান থেকে, চলো তো। আচ্ছা বেবি, তুমি এক কাজ করো, আজকে বাসায় চলে যাও, আমি কাল তোমার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কালকে দেখা হবে। বাসায় গিয়ে টেক্সট করো। হ্যাঁ, ওকে বাই। আসি। স্যার আমার টাকাটা দিয়ে যান। হট! কিসের টাকা? কোনো টাকা হইব না। স্যার আপনি আগেও টাকা দেন নাই, স্যার টাকাটা দিয়ে যান। এক্সকিউজ মি আপু, আপনার যেহেতু টাকার এতই দরকার তাহলে আপনি আমাদের কাছে চা বিক্রি করলেন না কেন? আরে স্যার আপনাদেরকে বলছি না আপনাদের জন্য কোনো চা নাই এই দোকানে, জানতে আনতে। দেখুন, আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন। আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার ভাইয়ের মতো। কি হয়েছে আমাকে বলেন। আমার একটা ভাই আছে জানেন, আপনার মতোই দেখতে, কিন্তু ওই যে মেয়েটা আসছে আপনার সাথে, সে আপনার যোগ্য না। আপনি ওর সম্পর্কে এমন কথা বলতেছেন? আপনি ওকে চেনেন? চিনি না, আবার ভালো করেই চিনি। ও তো আমার ভাবি হয়। জানেন স্যার, আমার ভাই দেশের বাইরে থাকে, আর এই মহিলা আমার আর আমার ভাইরে ঠকাইছে। আমার নামে যে সম্পত্তি ছিল সব নিজের নামে লিখে দিছে, তারপর আমার বাড়ি থেকে বের করে দিছে। আর এখন আমি এই চায়ের দোকানটা চালাই, এটা চালায় যা আসে আমার পেট চইলা যায়। ও বিবাহিত? হ্যাঁ স্যার বিবাহিত, আমার নিজের ভাইয়ের বউ আমার ভাবি হয়। বুঝতে পারছি, তাই তো বলি ও কখনো আমাকে ওদের বাড়ির ভিতরে কেন নিয়ে যায়নি। এখন আমার কাছে সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা আপু, আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে চলেন, আমি ওদের বাড়ি চিনি। আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝতে পারতেছি, ওর হাজব্যান্ড মানে আপনার ভাই ওখানেই থাকে। আপনি চলেন। কি স্যার, আপনি আমার ওই মহিলার বাসায় নিয়ে যাইবেন? হ্যাঁ, আপনি আমাকে ভাই বলছেন, আপনি আমাকে ওর এত বড় একটা সত্যি কথা আমাকে জানাইছেন, আর আমি আপনার জন্য এতটুকু করতে পারবো না? আপনার ভাইয়ের কাছে আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া আমার দায়িত্ব। চলেন আপনি, আসেন। তুই আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি, তুই আমাকে আটকাতে পারবি না। আমি তো দেখা করবোই ভাইয়ের সাথে। সর। আর আমি তোমাকে বললাম না তোমার ভাই তোমার সাথে দেখা করবে না। ভাইয়া, ভাইয়া। ইতি, তুই এখানে? আর হঠাৎ করে তুই কোথায় হারিয়ে গেছিলি? আমি কোথাও হারাই নাই ভাইয়া, এই যে তোমার বউ এ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর আমি আমাদের আগের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু ওখানে কেউ ছিল না। ও তোমার ফোনটাও কেড়ে নিয়েছে। এসব কি বলতেছিস তুই? ও তো আমাকে বলেছে যে তোর সয় সম্পত্তি সব ওর নামে লিখে দিয়ে তুই বাসা থেকে চলে গেছিস, এমনকি তোর ফোনটাও বাসায় রেখে গেছিস। না গো ভাইয়া, আমি তো কিছু করিনি। এই যে তোমার বউ, ও জোর করে সম্পত্তির সব কাগজে আমার কাছ থেকে সাইন করে নিয়েছে, তারপর আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমার ফোনটা নিয়ে নিল। আমি তোমাকে সব জায়গায় খুঁজছি কিন্তু কোথাও পাইনি। ছি মোনা, তোর এতটুকু লজ্জা নেই? তুমি আমার আড়ালে এসব করো। আমি আমার বোনকে তোমার কাছে রেখে গেলাম, আর তুমি আমার বোনটাকে বাসা থেকে বের করে দিলে। আমার বোন তোমাকে নিজের বোনের মতো ভাবতো, আর তুমি। ভাইয়া আমার ভাগ্যটা তো অনেক ভালো, আজকে ওই ভাইয়ার সাথে ও আসছিল আমার দোকানে চা খাইতে, তারপর ওই ভাইয়া আমাকে এখানে নিয়ে আসছে তোমার কাছে। এই সেই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এই আপুটা যা বলছে একদম সত্যি কথা বলছে। এই যে আপনার ওয়াইফ আমাকেও মিথ্যা কথা বলছে যে ও বিবাহিত না, ও সিঙ্গেল। কি? তুমি আমার বোনকে আমার থেকে দূর করছো, বাসা থেকে বের করে দিছো, তার উপরে তুমি আমাকে আবার ধোকা দিচ্ছ, আবার অন্য কারোর সাথে তোমার অ্যাফেয়ার চলতেছে। আপন আপন প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আমি অন্যায় করছি, আমি এটা স্বীকার করতেছি। আমি আর কখনো এমন কিছু করবো না, আর আমি ওর সাথে আর সম্পর্ক রাখবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। কি মাফ করব? তোমাকে মাফ করব? এসব করার আগে তোমার চিন্তা করা দরকার ছিল। আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে বাসা থেকে বের হয়ে যাও। যাবা না পুলিশ ডাকবো? ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না আপু, আপনি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন?
উল্টো আমার উচিত আপনাকে ধন্যবাদ দেওয়া। আপনার জন্য এই মেয়ের সমস্ত সত্যি আমার সামনে আসছে, আমি সব কিছু জানতে পারছি। আর তাছাড়াও এখন তো আপনি আপনার ভাইকেও পেয়ে গেছেন। ভাইয়া, আপনি তো নিজের বোনকে পেয়ে গেছেন, এক কাজ করবেন, ছোট বোনকে ভালোভাবে খেয়াল রাখবেন। যাই হোক, আমি তাহলে আজকে আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।